আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি চিংড়ি মাছ দিয়ে একটি মূলা শাকের রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, প্রথম আমি চুলার মধ্যে তেল দিলাম। তেলটা যখন গরম হয়েছে আমি এখানে দুই তিনটা পেঁয়াজ দিয়ে দিলাম আর দুই তিনটা কাঁচামরিচ বড় দেখে ভাইরা দিয়ে দিলাম একসাথে। দিয়ে পেঁয়াজটা আমি বেশি একটা লাল করব না, হালকা একটু লাল করবো করে আমি এখানে দেখুন আধা চামচ হলুদ দিলাম। আর এখানে আমি এখন আধা চামচ ধনিয়ার গুঁড়াও দিলাম আর আধা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, মানে সব কিছু আধা চামচ করে দিলাম। এটা শাক রান্না করবো এই জন্য। দিয়ে কিন্তু এখানে স্বাদ মতন আধা চামচ লবণও দিয়ে দিছি। তো লবণটা পরে লাগলে দেওয়া যাবে, এই জন্য অল্প করে দিছি। দিয়ে কিন্তু মশলার সাথে দেখুন ভালো করে আমি এখানে মশলাটার সাথে পেঁয়াজটির সাথে মশলাটা মিলাইছি। মিলাই কিন্তু আমি এখানে 5-6টা বড় বড় চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন তেলের সাথে ভালো করে চিংড়ি মাছটা একটু ভাজা নিই। আর চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা তারপরে কিন্তু এখানে দেখুন আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা আর চিংড়ি মাছটা সুন্দর মতন কষানো হয়ে যায়। তো মশলাটা আর চিংড়ি মাছটা যখন ভালো মতন কষানো হয়ে যাব তখন এখানে আমি শাকটা দিয়ে দিলাম। তো ডাইকে আমি একটু চুলার মধ্যে রাখলাম। তো যখন দেখুন সুন্দর করে কিন্তু পানিটা শুকিয়ে গেছে, আর শুকানোর পরে সুন্দর করে তেলটা উঠে গেছে, আর চিংড়ি মাছটা ভালো মতন কষানো হয়ে গেছে। তো এখানে চিংড়ি মাছটা কষানো হইলে আমি কিন্তু দেখুন মূলা শাকটি ধুইয়া জড়া দিয়ে রাখছিলাম। তো আমি এখন শাকটি দিয়ে দিছি, আর আমি শাকটা কিন্তু একটু চিকন চিকন করে কাটটা নিছি। তো এইভাবে চিংড়ি মাছ দেখুন সুন্দর করে কাটটা নিলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজাই লাগে। তো আমি একটু মশলার সাথে মিলাইয়া সবটি শাক দিয়ে দিলাম একসাথে, আর কাঁচাইয়া শাকটি সুন্দর করে সব দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি ভালো মতন দেখুন এখন সুন্দর করে শাকটি একটু এক সাইডে রাইখা পরে কাঁচা আরও পেঁয়াজ আমি একটু উপরে দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা বেশি হলে ভালো লাগে। তো দেখুন পেঁয়াজটা দিয়ে এখন আমি ডাইকা শাকটা সুন্দর করে নরম হওয়া পর্যন্ত আমি আর একটু রান্না করব। তো যখন দেখুন উন্না গেছে, উন্না কিন্তু অনেকখানি পানি উঠছে শাকের ভিতরে, এই পানিটা দিয়েই কিন্তু শাকটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাব আর শাকটা ভালো মতন হয়ে যাব। তা আমি একটু লাড়া দিয়ে আবার ডাইকা শাকটা রান্না করলাম, মানে যতক্ষণ পানি আছে ততক্ষণ শাকটা ডাইকা রান্না করলে শাকটা ভালো মতো নরম হয়। তো দেখুন আমি আরও বারে বারে একটু তুলে তুলে বারে বারে একটু লাইড়া দিতেছি, যাতে শাকের পানিটাও শুকায় যায় আর সুন্দর মতন শাকটা হয়। তো আমার এই মূলা শাক চিংড়ি মাছ দিয়ে মূলা শাকের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন। প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে মূলা শাক রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো দেখুন এখন আমি কিন্তু শাকটি যখন একটা সুন্দর মতো শুকায় যাব গা পানিটা, পানিটা শুকায় যখন তেল তেল উঠে যাব তখন কিন্তু আমি শাকটা নামাই দেব। তো দেখুন শাকটা কিন্তু ভালো মতন এখন করছি, আর আমি একটু লবণও দেখছি, আমার তো একটু কম লাগছিল পরে আমি একটু লবণ দিছিলাম। তো দেখুন এখন শাকটা একটা তেলের সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে কিন্তু আমি শাকটা উড়াই দেবো, আমার শাক রান্নাটা হয়ে গেছে।